আমাদের একটা সবচেয়ে বড় একটা আমাদের একটা মৌলিক ভুল, সেটা কি জানেন? সে মৌলিক বিষয়টি হলো এই যে কোরআন না বুঝে পড়ার ক্ষেত্রে শীর্ষে, এবং কোরআন পড়ার ক্ষেত্রেও কোরআন শীর্ষে, কোরআন না বুঝে পড়ার ক্ষেত্রেও কোরআন শীর্ষে, উভয় দিক দিয়ে। অর্থাৎ কোরআন পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয়, এবং না বুঝে পড়ার ক্ষেত্রেও কোরআন সবচেয়ে বেশি পাঠ করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পৃথিবীতে পাঠিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য, গাইডলাইনের জন্য। তো গাইডলাইনটা যদি আপনি না বুঝেন, তা আপনি নিজেই বলুন তো যে এটার হক কি আপনি আদায় করতে পারছেন? অর্থাৎ কোরআন শিক্ষার পাশাপাশি আপনাকে কোরআন বুঝে পড়তে হবে। যখন আপনি কোরআন বুঝে পড়বেন, তখন আপনার মধ্যে সেই কোরআনের আলো দারুণভাবে বিস্তৃত হবে। ওই জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলছেন, কি অসাধারণ কথা! নজরুল বলতেছেন এইভাবে, নামাজ পড়েছো পড়েছো কোরআন, রোজাও রেখেছো জানি, হাই তোতা পাখি শক্তি কি পেয়েছো একটুখানি, ফল বহিয়াছো পাওনি কো রস, হাই রে ফলের ঝুরি, লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না কো নুরি। আল্লাহর নাম লইয়াছো শুধু, বুঝুনি কো আল্লাহ রে, নিজে যে অন্ধ সে কি অন্যকে আলোকে লইতে পারে, নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দিবে কারে কাকে? কি অসাধারণ কথা যে আপনি সারা জীবন শুধু মানে কোরআন আপনার উপর নাজিল হইলো, কোরআন আপনি প্রতিদিন পাঠ করেন, কিন্তু কোরআনের আলোয় নিজেকে আপনি উদ্ভাসিত করতে পারেন না। কোরআনের শিক্ষা আপনার ব্যক্তিগত জীবনের কোনো প্রতিফলন নেই। তো যদি আপনার কোরআনের শিক্ষা ব্যক্তিগত জীবনে প্রতিফলন না ঘটে, তো সমাজ পরিবর্তন হবে কি করে? ওই জন্য তো নজরুল বলতেছেন, ফল বহিয়াছো পাওনি কো রস, হাই রে ফলের ঝুরি, লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না কো নুরি। নুরি যদি সমুদ্রের মধ্যে লক্ষ বছর ডুবে থাকে, সে কি কখনো ওরা রস পায়? তা আমরা ওই রকম, আমাদের অবস্থা হলো, মুসলিম মিল্লাতের অবস্থা হলো ওই রকম যে মানে আমরা কোরআন পাঠ করি, কিন্তু কোরআনের আলোয় নিজেকে উদ্ভাসিত করা, আমার সমাজ এবং রাষ্ট্রকে উদ্ভাসিত করার কোনো পরিকল্পনাই আমাদের নেই। ফলে কোরআন এখানে ব্যর্থ হয়ে যায়। কোরআনের শিক্ষা যদি আপনি না অর্জন করতে না পারেন, তো ওই শিক্ষা আপনার কি কাজে লাগবে বলুন তো আপনারা? সমস্ত শিক্ষার উদ্দেশ্য হলো যে আপনার ব্যক্তিগত জীবনে এটা প্রয়োগ থাকতে হবে, সামাজিক জীবনে আপনার এটা প্রয়োগ থাকতে হবে। কিন্তু কোরআন শিখলেন, কিন্তু এটা ব্যক্তিগত জীবনে তার কোনো প্রয়োগ নেই। আপনি ওগুলোর ব্যাপারে তোয়াক্কাই করেন না। কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশের ব্যাপারে আপনি বেখবর। আপনার কোনো তোয়াক্কাই আপনি করেন না। আপনি নামাজে যখন দাঁড়ান, নামাজ তো কি? নামাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার কনভারসেশন, অর্থাৎ বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলে। তো একটা চিন্তা করে দেখুন তো, কি মারাত্মক বিষয় যে পুরো সৃষ্টি জগতের মালিকের সামনে দাঁড়িয়েছে গোলাম, দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন? কি কথা বলছি সে নিজেই এটা জানে না। ফলে নামাজ যে জীবন্ত, নামাজের যে জীবন্ত নামাজ, এটা আমাদের জীবনে, এটা খুব কম লোকের জীবনে এটা প্রতিফলিত হয়। আমরা সবসময় একটা কথা বলি যে আপনার পুরো জানার দরকার নেই, আপনি সূরা ফাতিহা পাঠ করেন, সেটা বুঝে পাঠ করেন, শুধু এইটুক আপনি পড়েন। একটা রিস্কওয়ালা সে নামাজ পড়ে, আমাদের এরকম কিছু কাজও আছে যে নামাজ পড়ে, কিন্তু আমরা বলি তাকে যে আপনার তো এত বড় দায়িত্ব নেই, আপনি সূরা ফাতিহাটা পাঠ করেন, আপনি যখন রুকুতে যান, আপনি যখন সিজদায় যান, আপনি যখন তাশাহুদ পড়েন, তো এইটুক বিষয় অন্তত আপনি, যেহেতু আপনি আপনার মালিকের সামনে কথা বলছেন, অতএব এটা তো আপনাকে অবশ্যই বুঝে পড়ার। আপনি না বুঝে পড়ে, আপনি তো কোনো গ্রন্থই পড়েন না, না বুঝে আপনি পৃথিবীতে কোনো বই আপনি পড়েন না, তো কোরআনটা আপনি না বুঝে পড়েন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে সহজ করে নাজিল করেছি। কেন? যে এটা থেকে মানুষ শিক্ষা নেবে। তা আপনি কোনো শিক্ষাই আপনি কোরআন থেকে নিলেন না। কোরআনের উদ্দেশ্য হলো আপনাকে আলোকিত করার জন্য। কোরআন তো আল্লাহ, যতদিন মানুষ কোরআনের আনুগত্য করেছে, কোরআনের কাছে স্যারেন্ডার করেছে, যে সময় মানুষ, একটা জাতি যখন কোরআনের কাছে নিজেকে স্যারেন্ডার করে, তখন সে বিশ্ব নেতৃত্ব দেয়। কিন্তু কোরআনের কাছে যখন মানুষ স্যারেন্ডার করতে শেখে না, কোরআনের বিধান যখন সে মানে না, কোনো জাতিগতভাবে, ব্যক্তি না, শুধু ব্যক্তি নয়, জাতিগতভাবে যখন মানে না, তখন কোরআন তার অপমানের কারণ হয়ে দাঁড়ায়। এই যে আজকে বিশ্বব্যাপী যে মুসলমানদের এই যে মানে নিপীড়ন, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো তারা কোরআনকে শুধুমাত্র ওই মন্ত্রের মতো মুখস্থই করে, কিন্তু কোরআনের বিধানকে তার ব্যক্তিগত জীবনে পালন করার ক্ষেত্রে তার কোনো আগ্রহ নেই, তার কোনো প্রচেষ্টা নেই, তার কোনো পরিকল্পনা নেই। এই জন্য আমাদের একসময় যখন সমগ্র বিশ্বকে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্বের হাত থেকে যখন মুসলমানরা দূরে সরে আসলো, কি অসাধারণ! আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলতেছেন এভাবে,
যে নাই তুমি নাই তাই সয়ে যায় জামানার অভিশাপ, তোমার তখতে বসিয়া করিতেছে শয়তান ইনসাফ, মোর আশা হবে কাহাপের মতো দিবানিশি দেই ঘুম, এশার আজান কেঁদে যায় শুধু নিঝুম নিঝুম। কি অসাধারণ কথা যে তুমি আজকে কোরআন আজকে সিংহাসনে নেই, সেই সিংহাসনে বসে থেকে সেই সিংহাসনে বসেছে শয়তান, আর শয়তান সিংহাসনে বসে ইনসাফ প্রতিষ্ঠা করে। আচ্ছা শয়তান যদি ইনসাফ প্রতিষ্ঠা করে, ইনসাফ কায়েম করে, শয়তানের দ্বারা যদি ইনসাফ কায়েম হয়, তাহলে আপনি বলুন তো কি অবস্থা হবে? আপনি কোরআনের অনুসারে আপনি কি করছেন যে সার আজান আসাহাবে কাহাপের মতো দিবানিশি দেই ঘুম, আর আমি তখন আমার সিংহাসনে শয়তান বসেছে আর আমি কখনো জেগে উঠি না, আসাহাবে কাহাবের মতো দিবানিশি দেই ঘুম, এশার আজান কেঁদে যাই শুধু নিঝুম নিঝুম। মানে সময় চলে যাচ্ছে তারপরেও আমি জেগে উঠতেছি না, আমি এমন এক ঘুমে বিভোর। তা এখন এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? এই অবস্থা নিয়ে পরিত্রাণের উপায় হলো এটা যে আমরা কোরআন বুঝে পড়ব, আমরা কোরআন বুঝে পড়ব, অন্যদেরকে কোরআন বুঝে পড়ার জন্য অনুপ্রাণিত করব। যদি আমরা নিজেরা কোরআন বুঝে পড়ি এবং অন্যকে কোরআন বুঝে পড়ার জন্য অনুপ্রাণিত করি, আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার উপায় কিন্তু একটাই, সেটা হলো কোরআনের মধ্য দিয়ে। কোরআন ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করা কি সম্ভব? তো সেই কোরআন আপনি বুঝেন না, সেই কোরআনে আপনি যখন আল্লাহর বাণী যখন নিজে বোঝেন না, তাহলে আপনি কিভাবে প্রভাবিত হবেন? কোরআন আপনাকে কিভাবে প্রভাবিত করবে? আমি তো এটা বুঝে আসে না ভাই, যে কোরআন আমাকে, আমি যদি আল্লাহর বাণী যদি নিজে না বুঝি, তাহলে আমাকে কোরআন আমাকে কিভাবে প্রভাবিত করবে? তো আমি এই জন্য আপনাদেরকে সবাইকে অনুরোধ করি যে ভাই আপনার কোরআন বুঝে পড়বেন। এখানে একটা দারুণ প্রতিষ্ঠান আল জিবরান দারুল কোরআন একাডেমি, জানি না তাদের এই প্রজেক্ট আছে কিনা বা তাদের এই পরিকল্পনা আছে কিনা যে কোরআন শিক্ষার পাশাপাশি কোরআন বুঝে পড়ারও পরিকল্পনা থাকতে হবে। কোরআন মানে মন্ত্রের মতো যেন অবস্থা না হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হলাম যে সারা কোরআন শিক্ষাই শুধু না, কোরআন বুঝে পড়ারও তাদের পরিকল্পনা, তাদের তারা কাজ করছে, কোরআন বুঝে পড়ার জন্য তাদের কাজ হচ্ছে। এটা একটা অসাধারণ একটা বিষয়। তা এখানে যারা উপস্থিত আছেন তারা, তাদের সবার প্রতি অনুরোধ, যদি কোরআনের আলোয় আলোকিত হতে চান, আপনার সন্তানকে যদি কোরআনের আলোয় আলোকিত করতে চান, আপনার পরিবারকে যদি কোরআনের আলোয় আলোকিত করতে চান, তাহলে অবশ্যই আপনারা বাসায় যেমন কোরআন তেলাওয়াত করবেন, তেমনি কোরআন বুঝে পড়ার জন্য আপনি পরিকল্পনা নেবেন আপনার সমাজকে, আপনার পরিবারকে আলোকিত পরিবার করে দেওয়ার জন্য। কারণ আলোকিত পরিবার থেকে যখন একটি সন্তান বড় হয়, সে তো রাষ্ট্রের কোনো ভবিষ্যতে সে তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবে। কিন্তু সে যদি ওই আলোকিত মানুষ হয়ে আসে, যে শিক্ষাটা কোরআন থেকে তাকে সে গ্রহণ করেছেন, তখন তো বলুন তো সমাজ এবং রাষ্ট্রের চেহারা পাল্টে যাবে না শুধু কোরআনের কারণে, কোরআন বুঝে পড়ার কারণে। শুধু কোরআন মুখস্থ করে না, শুধু কোরআন বুঝে পড়ার কারণে। মুখস্থের পাশাপাশি বুঝেও পড়তে হবে। যখন কোনো তাকওয়া কিভাবে সৃষ্টি হয়, আল্লাহর প্রতি ভয় কিভাবে সৃষ্টি হয়, যখন আমি কোরআন বুঝে পড়ি, তখন তো আমার কোরআনের বাণী যখন আমাকে আলোকিত করে, তখন তো আমার মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। কোরআনের বাণী না বুঝে, আল্লাহর বাণী না বুঝে পড়লে জানি না তাকওয়া হয় কি না। কারণ আমি যখন কোনো কাজ করতে যাই, তখন আমি সর্বপ্রথম দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কী করছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশনা কী রয়েছে, তখন আমার যত বড় ওটা লোভনীয় কাজ হোক না কেন, যত বড় আমার জন্য লোভনীয় কাজ হোক না কেন, সবার আগে দেখবো যে আমার মহামান্য মালিক কি বলেছেন, কোরআনে এটা এই ব্যাপারে নির্দেশনা কি আছে। এমনিভাবে কোরআনের কাছে নিজেকে স্যালেন্ডার করা, অর্থাৎ কোরআন বুঝলে আপনি কোরআনের কাছে নিজেকে স্যালেন্ডার করবেন। তো প্রিয় উপস্থিতি, আমি সবাইকে কোরআন বুঝে পড়ার আমন্ত্রণ জানাচ্ছি। আর এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে সবাই এই শিক্ষা প্রতিষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আশা করি এই শিক্ষা প্রতিষ্ঠান শুধু এই অত্র এলাকায় নয়, পুরো ঢাকা শহরকে আলোকিত করবে ইনশাআল্লাহ। এবং এখান থেকে আলোকিত মানুষ পয়দা হবে, মানুষ সৃষ্টি হবে, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে যাবে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব তারা করবে। একথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিফজুল কোরআন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আল জিবরান দারুল কোরআন একাডেমি।